ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে অস্ট্রেলিয়ার ওটু চয়েস হলেও টি-20 ফরম্যাটে নিয়মিত সুযোগ পাচ্ছেন না স্টিভ স্মিথ। জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপের স্কোয়াডে স্টিভ স্মিথ দলে থাকবে না এমনটাই প্রথমে আভাস ছিল। শেষ পর্যন্ত হলো তাই, স্টিভ স্মিথকে ছাড়াই টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। স্কোয়াডে না থাকলেও 2024 টি-20 বিশ্বকাপে দেখা যাবে স্টিভ স্মিথকে আইসিসির ধারাভাষ্য প্যানেলের ধারাভাষ্যকারী হিসেবে দেখা যাবে এই ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যানকে। আমরা সকলে জানি যে আইসিসি তাদের এবারে টি-20 বিশ্বকাপের 20 সদস্য টি-20 বিশ্বকাপের জন্য 41 সদস্যের ধারাভাষ্য প্যানেলের ঘোষণা করেছে, যেখানে রয়েছে স্টিভ স্মিথের নাম। সেখানে বাংলাদেশিদের মধ্যে রয়েছে মাত্র একজনের নাম, বরাবরের মধ্যেই সে একজন হচ্ছে আতার আলী খান। সাবেক এই ক্রিকেটার আতার আলী খান কিন্তু বেশ কয়েক বছর যাবতই আইসিসির বৈশ্বিক যে টুর্নামেন্টগুলো, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপে নিয়মিত ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশের হয়ে, বাংলাদেশি ভয়েস অফ বাংলাদেশ হিসেবে। বাংলাদেশি একজন ধারাভাষ্যকার আতার আলী খান সুযোগ পেলেও শামীম আশরাফ চৌধুরী কিন্তু সুযোগ পায়নি। দীর্ঘ কয়েক বছর যাবতীয় আমরা দেখতে পাচ্ছি যে সে দ্বিপাক্ষিক সিরিজ বা এশিয়া কাপে ধারাভাষ্য করলেও কোনো সময় আইসিসির বিশ্বকাপে শামীম আশরাফ চৌধুরীকে ডাকা হয় না। এবারও তার ব্যতিক্রম হলো না, এবার শুধু বাংলাদেশ থেকে আতার আলী খানই ধারাভাষ্য করতে যাচ্ছেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি যুক্তরাষ্ট্রের থেকেও ধারাভাষ্যকার এবারের বিশ্বকাপে ধারাভাষ্য করছে। জম্বয় খ্যাত জেমস ওব্রায়েন নামে একজন ধারাভাষ্যকার এবারে টি-20 বিশ্বকাপে তার অভিষেক হচ্ছে। ভারত থেকে রবি শাস্ত্রীর সঙ্গে থাকছেন হাসা ভোগলে, দীনেশ কার্তিক ও সুনীল গাভাস্কার। পাকিস্তানের রমিজ রাজার সঙ্গে দেখা যাবে ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিসকে। অস্ট্রেলিয়ার স্মিথের পাশাপাশি ধারাভাষ্য প্যানেলে থাকবেন অ্যারন ফিঞ্চ, রিকি পন্টিং, লিজা স্টলেকার, মেথু হেইডেন, টম মুডিরা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ইয়ন বিশপ থেকে শুরু করে কার্লোস ব্রেথওয়েট, সামুয়েল বাদ্রি তারাও দেখা যাবে। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের থেকে নাসির হোসেনের সঙ্গে দেখা যাবে মাইকেল আথারটন এবং ইয়ন মোরগানদের। বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে থাকা 41 সদস্য ধারাভাষ্যকার কারা, তাদের তালিকা আমি এখন পরে শোনাচ্ছি আপনাদেরকে। রয়েছে রবি শাস্ত্রী, নাসির হুসাইন, ইয়ান স্মিথ, মেল জোন্স, হাসা ভোগলে, ইয়ান বিশপ, দীনেশ কার্তিক, এভেনু রেনফোর্ড, ব্র্যান্ড, সামুয়েল বাদ্রি, কার্লোস ব্রেথওয়েট, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ, লিসা স্টালেকার, রিকি পন্টিং, সুনীল গাভাস্কার, মেথু হেডেন, রমিজ রাজা, ইয়ন মোরগান, টম মুডি, ওয়াসিম আকরাম, জেমস ওব্রায়েন, ডেল স্টেন, গ্রাইম স্মিথ, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পুলক, কেটি মার্টিন, এমপোমেলা এমবাওয়া, নাটালে জার্মানুস, ডেনি মরিসন, এলিসন মিচেল, অ্যালান উইলকিন্স, ব্রায়ান মার্কট্রয়েট, মাইক হেসম্যান, ইয়ান ওয়ার্ড, আথার আলী খান, রাসেল আর্নল্ড, নেইল ওব্রায়ান, কাস নাইডু এবং ড্যারেন গাঙ্গা। প্রতিবারের মতোই এবার বাংলাদেশ থেকে একজনই ভয়েস অফ বাংলাদেশ আতার আলী খানই থাকবে এবারে টি-20 বিশ্বকাপে আমাদেরকে এন্টারটেন করার জন্য। আর আমি আমার ব্যক্তিগত মতামত যে বাংলাদেশ থেকে যদি একের অধিক ধারাভাষ্যকার থাকতো তাহলে বিষয়টা অন্যভাবে দাঁড়াতো। যদিও বাংলাদেশ থেকে আসলে ওইভাবে আন্তর্জাতিক মানে ধারাভাষ্যকার নেই। শামীম আশরাফ চৌধুরী অনেকদিন যাবত ধারাভাষ্য করলেও তার ধারাভাষ্য নিয়ে কিছু ত্রুটি এবং কিছু অসঙ্গতি প্রায় সময় চোখে পড়ে, যার কারণে তাকে রাখা হয় না সচরাচর। এবারে টি-20 বিশ্বকাপে তামিম ইকবালের ধারাভাষ্য করার কথা থাকলেও শেষ পর্যন্ত তার নাম শোনা যাচ্ছে না এবং কোনো গুঞ্জনও শেষ পর্যন্ত শোনা যায়নি, যেটা 2023 ওয়ানডে বিশ্বকাপের পর শোনা গিয়েছিল যে তামিম ইকবাল বিশ্বকাপে ধারাভাষ্য করতে তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল 2023 ওয়ানডে বিশ্বকাপে, সে সেখানে যায়নি। পরবর্তীতে দ্বিপাক্ষিক সিরিজে তাকে প্রস্তাব করা হলে সে একটি দ্বিপাক্ষিক সিরিজের টেস্টে ঘরের মাঠে ধারাভাষ্য করেছিল, কিন্তু পরবর্তীতে সে নিজে একটি ইন্টারভিউতে বলেছিল যে 2024 টি-20 বিশ্বকাপে সে ধারাভাষ্য করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তাকে আমরা দেখতে পাচ্ছি না। যদি তামিম ইকবালকে প্রস্তাব দেওয়া হতো এবং তামিম ইকবাল থাকতো তাহলে বিষয়টা খুবই সুন্দর হতো, বিষয়টা যে বাংলাদেশের তামিম ইকবাল কিন্তু মোটামুটি ইংরেজিতে কিন্তু অনেক দক্ষ, সে ধারাভাষ্য করলে হয়তো বাংলাদেশ একটি নতুন একজন ধারাভাষ্যকারও পেতো। যেহেতু স্টিভ স্মিথ ওয়ানডে টেস্টে খেলা প্লেয়ার, কিন্তু সে টি-20 ফরম্যাটে এখনও অপশন নেয়নি, সে কিন্তু ধারাভাষ্য করবে এবার বিশ্বকাপে। সেক্ষেত্রে তামিম ইকবাল তো টি-20 থেকে অপশন নিয়ে নিয়েছে এবং ওয়ানডে টেস্ট থেকে অপশন নিয়ে নিলেও সে ওয়ানডেতে কামব্যাক করবে, টেস্টে হয়তো বা করবে না, কিন্তু তামিম ইকবাল থাকলে হয়তো বা ভালো লাগতো। আর বাকি বাংলাদেশ থেকে তো তেমন কোনো ভালো ধারাভাষ্যকার নেই যারা বিশ্বকাপের মঞ্চে গিয়ে ধারাভাষ্য করতে পারবে। তো এই ছিল আমার কাছে 41 সদস্যের ধারাভাষ্য প্যানেল নিয়ে আপডেট। ভিডিওটি কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।